করার জন্য অনেকগুলো পরিকল্পনা আছে। সেটা আজকে আমরা যেখানে এখন এসে ভিজিট করছি, এখানে মা দুর্গা একটা বড় 60 মিটারের একটা বড় মূর্তি স্ট্রাকচার তৈরি হবে, তার মেটালের। তার দুই পাশে দুটা ধনুচি তৈরি হচ্ছে। এটা দেখলেই আপনি মানে পুরো এই এলাকার দৃশ্য চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু একটা ফার্স্ট ফেজ। এর সঙ্গে সঙ্গে এই দিকে সেকেন্ড হুগলি ব্রিজ, এই দিকে হাওড়া ব্রিজ পর্যন্ত যেখানে যেখানে স্কোপ আছে সেখানে সেখানে এই বিউটিফিকেশনের কাজ হবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাওড়া আর একটা নতুন লুক দেওয়ার জন্যে এটা একটা প্ল্যান, সেই প্ল্যানের কাজ শুরু হয়েছে। আজ থেকে এখানে ইঞ্জিনিয়ার চলে এসেছেন, সার্ভে হয়ে গেছে, এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। ফেজ বাই ফেজ এই কাজগুলো হবে। আগামী দিন এই পোর্ট ট্রাস্টের বহু জমি আপনারা দেখেছেন খালি পড়ে আছে, কেউ দখল করে বসে আছে, কেউ বড় বড় গোডাউন অন্য লোকের নামে অন্য লোক গোডাউন চালাতো, সেই সমস্ত জায়গায় টেন্ডার হয়েছে। একটা সূচনা আমি একটা পেয়েছি যে একটা এখানে কলকাতা আই, যেভাবে লন্ডন আই ছিল বড় বড় ঝুলা অ্যামিউজমেন্ট পার্কের মতন, এখানে ওটা করার পরিকল্পনা হয়েছে। সেটাও পোর্ট ট্রাস্ট জমি দিয়েছে, তার টার্ম কন্ডিশন আছে যে আপনাকে এই কাজ করতে হবে। শুনেছি এখানে বড় একটা হসপিটাল আসতে চলেছে, আরও অনেকগুলো কাজ আছে। আপনারা দেখেছেন লাস্ট সর্বদানন্দ সোনেওয়াল জি আমার মাননীয় মন্ত্রী এসেছিলেন, তখন উনি বলে গেছেন রামকৃষ্ণপুর ঘাট আর বাঁধা ঘাট আর কয়েকটি ঘাটের নবীনীকরণ করার জন্য উনি একটা ব্যবস্থা একটা পরিকল্পনা করে গেছেন। রেলের অনেকগুলো প্রজেক্ট আছে, হাওড়া স্টেশন এক পার্ট থেকে নিয়ে হাওড়া ব্রিজ পর্যন্ত তারাও নতুন বিউটিফিকেশনের প্ল্যান করেছে। সেখানে নতুন নতুন প্রজেক্ট আসছে। আমি এটাই বলতে পারবো যে শহরকে বিগত 15 বছরের মধ্যে একটা সময়তে শেফিল্ড বলা যেত, সেই শহরকে কুলি শহর তৈরি করেছিল টিএমসি সরকার। ওই শহরকে আধুনিক শহর, একটা ডেভেলপ শহর তৈরি করার কাজ নিয়েছে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার। বিকশিত হাওড়া, গ্রিন হাওড়া, ক্লিন হাওড়া হবে। আমরা এক কথা কবে থেকে কাজ শুরু হবে আমরা দেখতে পাবো? ইঞ্জিনিয়ার এসে গেছে, বালির বস্তা এখানে পড়ে গেছে, কাজ শুরু হয়েছে। আরও আপনি তো এখন তো একটা সরকারের 1 মাস হলো না, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, আপনি সবই দেখতে পাবেন। ফুল স্পিডে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিভিন্ন যে সমস্যা সে সমস্যার সমাধান করার জন্য কাজ করতে শুরু করেছে। আমরা নতুন ইঞ্জিনিয়ার নিয়ে এসেছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়ে এসেছি, কন্ট্রোলার অফ ফাইন্যান্স চেঞ্জ করেছি, নতুন HMC কমিশনার নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি জয়েন্ট কমিশনার বা ডেপুটি কমিশনার নিয়ে আসবো। যত ম্যান পাওয়ারের দরকার আমরা পর্যাপ্ত করে এই শহরটাকে, এটা যেহেতু আমি এই দায়িত্ব পেয়েছি আমার জন্যও আমার সৌভাগ্য আছে যে আমি হাওড়া শহরের লোক, এখানে সারা জীবন 30 বছর রাজনীতি করেছি। আমার সরকার আমার উপরে দায়িত্ব দিয়েছে, আমি শহরি বিকাশ মন্ত্রণালয় আমার কাছে আছে, তাহলে আমার শহরের বিকাশ সব থেকে আগে হবে, এটা আমার প্রায়োরিটি থাকবে। আগামী দিন আপনি হাওড়ার একটা নতুন চেহারা দেখতে পাবেন, এটাই আমি আপনাকে আশ্বস্ত করছি। এই বিউটিফিকেশনের কাজ গভর্নমেন্টের কাজ আছে, পোর্ট ট্রাস্টের সঙ্গে মিলে আমাদের একটি ডিপার্টমেন্ট আছে, NBCC ডিপার্টমেন্ট আছে, সে মিলে এই বিউটিফিকেশনের কাজ করছে। এটা সরকারি কাজ। আরও আমি যে প্রকল্পগুলো বললাম সেটা পোর্ট ট্রাস্টের জায়গা থেকে বড় রেভিনিউ জেনারেট করেছে পোর্ট ট্রাস্ট। আর যাদেরকে যে প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়েছে তারাও কিন্তু পোর্ট ট্রাস্টের জায়গাতে যে কাজ করবে সে গাইডলাইন পোর্ট ট্রাস্ট দিয়েছে। মানে এমনিতে আপনি জমিন টেন্ডার হয়ে গেছে, জমিন পেয়ে গেছেন, এরকম কিছু নেই। পোর্ট ট্রাস্ট গাইডলাইন দিয়েছে, আমি জমিন এই লোককে দেবো যে এখানে একটা বড় ঝুলা করে অ্যামিউজমেন্ট পার্ক করবে, তাকে দেবো, বাদ বাকি আপনি যা করবেন। একটা বড় সংস্থাকে হসপিটাল করার জন্য দিয়েছে। আগামী দিন অনেক কিছু দেখতে পাবেন। হাওড়া ব্রিজের পাশে একটা পোর্ট ট্রাস্টের জায়গা ছিল, সেখানে মার্কেট মল হওয়ার পরিকল্পনা হয়েছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে ভিত পুজো শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপনি নতুন ইমারত দেখতে পাবেন। পাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।